টিভি, একটা B4, একটা FZ ছাপরি আর একটা 4B। কি বলছো? FZ ছাপরি। ছাপরি না, ঠিক আছে। এন্ড এখানে ফ্রিতে ওয়াশ চলতেছে, একটু মারতে পারি নাকি দেখি। আঙ্কেল একটু দেওয়া যাবে না? কি বলেন, মানবতা আজকে কোথায় গেল? মানবতারে চুদি ফেলাই দেয় কি হ? আপনাদের এখানে এরকম নাকি 5 তারিখের পর মানবতা শেষ? কোন দিকে দেখি নাই তো আমি। কি বলেন, এটা বিএমপি সরকার আসছে আঙ্কেল, ওই জন্য না? আঙ্কেল জামাত, আঙ্কেলের হাতে বুঝাদার। কি হন আঙ্কেল? ওই সাথে দিয়ে আওয়ামী লীগ। সামনে ওই যে চেকপোস্ট, কারণ একজনকে নামাই দিল, কারে কারে আটকাইলো। আমার এখান থেকে দেখলে সমস্যা, আমি সামনের দিকে আগাই একটু দাঁড়াই, আমি শিওর এখানে আমার ধরবে এটা। আরে স্ট্যান্ড বাই হৃদয় নাকি? জিএস স্যারের পাতা ভাঙবে আজকে অনেকদিন পর। সাসপেনশন নিয়ে ফার্স্ট টাইম ইন কাজটা এই চালার। তারপর देखो ना देखो ना गाय देखो ना। किरिश का सुनने का गाना। अब देख तू, अब तू गया बेटा, अब तू गया देख। भाई यहाँ पे क्या हो रहा भाई? बाप रे, अमेरिका क्या कहता था? क्या हो तुम? आज हम कहते तू क्या है बे? এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ সেগমেন্ট অফিসিয়াল। সো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা এই 4টা বাইক মিলে যাচ্ছি হচ্ছে রাঙ্গামাটি। তো এখানে একটা যাচ্ছে হচ্ছে ATV, একটা B4, একটা FZ ছাপরি আর একটা 4B। কি বলছো? FZ ছাপরি। ছাপরি না, ঠিক আছে। বেসিক্যালি এই প্ল্যানটা হয়েছিল ঠিক অনেকদিন আগে, যাবো যাবো করে হয় নাই। আর আজকে যেহেতু সুন্দর একটা ওয়েদার পাইছি, আকাশের অবস্থা খুব সুন্দর, দ্যাটস ওয়াই মনে করেন আর দেরি না করে আজকে আমরা চলে যাচ্ছি রাঙ্গামাটির দিকে। আজকের ব্লগটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সো এই আর কি, ভাই ব্রাদার মিলে একটা ট্যুরে যাওয়ার মজাই আলাদা। অ্যান্ড বাইক কিন্তু আরও 3 থেকে 4টা যাওয়ার কথা ছিল, বাকিগুলো বৃষ্টির কারণে কিন্তু ডিলে করে দিছে। অ্যান্ড হয়তো বা যাওয়ার পথে আমাদের সাথে অ্যাড হলে হতে পারে, শিওর না। লেটস গো, বিসমিল্লাহ। আমরা চলে এসেছি হচ্ছে পুলিশ লাইনের সামনে অকটেন নেওয়ার জন্য। তো এখানে অকটেন আছে আই থিঙ্ক, হ্যাঁ ইয়েস আছে আছে। ও পাম্প বরাবর হয়েছে আমার তেল শেষ, বাহ। এখানে আছি তেল শেষ। হ্যাঁ 1200 দিন। হ্যাঁ হ্যাঁ, আমার লাস্ট তেল তো এখান থেকে নিয়ে ফুল দিন, ফুল প্রেশারটা দেন। বাইরে আসতেছে তো। তো এখানে সব বাইকে ফিউল লোডেড করা হচ্ছে। অ্যান্ড কয় লিটার ঢুকছে আঙ্কেল? 1200। ও 9 লিটার থেকে একটু কম। এখন আছি হচ্ছে আত্মীয়জন ফ্লাইওভার। আমরা ফুল ট্যাঙ্ক লোড করে মাত্র আমাদের ডেস্টিনেশনের দিকে কিন্তু যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি। অ্যান্ড বাকি আরও 2টা বাইক আসতেছে। আর আমাদের প্ল্যান হয়েছিল হচ্ছে আমরা 5:30টার দিকে বেরোবো ঠিক, আর এখন 7টা বাজতেছে। বাট বাকি 2টা বাইকের জন্য মনে করেন অনেক বেশি লেট হয়ে যায় আমাদের। অ্যান্ড আজকে সুন্দর একটা ওয়েদার, হালকা একটু রোদ, হালকা একটু মেঘ। আশা করি কাপ্তাই রাঙ্গামাটির ভিউ অনেক বেশি অস্থির অস্থির পাবো। কে কোন জায়গা থেকে আমার মোটো ব্লগটা আজকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কাপ্তাই যাওয়ার আগে ঠিক আমাদের এই রোডটা পরে আর কি, নোয়াপাড়াতে আমার এই রোডটা অনেক বেশি ভালো লাগে। সো যার কারণে মনে করেন আজকের ভিউর সাথে এখানের যে প্লেসটা আছে, এখানে যে রোডটা আছে খুব বেশি অ্যাগ্রেসিভ লাগতেছে। হালকা রোদ, হালকা বৃষ্টি, হালকা মেঘ। এখানে এলাকার মাস্তানরা অলাররা আওয়াজ শুনলে কিন্তু ধাওয়া দেয় বেশিরভাগ সময়। অ্যান্ড আমাদের এই লাল GSX-R অনেক বেশি রাশ রাইড করে আমাদের প্রত্যেকটা ট্রিপের মধ্যে ওরে নিয়ে আমরা একটু টেনশনে বা আতঙ্কতে থাকি আর কি, কখন কি করে বসে। ওই কে আমাদের GSX-R হালকা ওয়াশ দিতেছে। অ্যান্ড এখানে ফ্রিতে ওয়াশ চলতেছে, একটু মারতে পারি নাকি দেখি। আঙ্কেল একটু দেওয়া যাবে না?
কি বলেন, মানবতা আজকে কোথায় গেল? মানবতারে চুদি ফেলে ওদের কি হ? আপনাদের এখানে এরকম নাকি 5 তারিখের পর মানবতা শেষ? কই? কোন দিকে? দেখি নাই তো আমি। কি বলেন? 5 তারিখের পর বলে মানবতা শেষ এখানে। এটা বিএমপি সরকার আসছে আঙ্কেল, ওই জন্য না? আঙ্কেল জামাত, আঙ্কেল হাতে বুঝাদার। কি হন আঙ্কেল? ওই সাথে দিই আওয়ামী লীগ। চল চল। ওই কিরে, এন্ড আঙ্কেল তো পুরোই ফায়ার হয়ে গেল। 5 তারিখের পর নাকি মানবতা নাই। শীতে পানি মারতে চেয়েছিলাম, কিন্তু এতগুলো বাইক দেখে আমাদেরকে দিল না। 5 তারিখের পরে বলে মানবতার ছুটি। আলার বলেন কি হয়? কিন্তু আমরা অলরেডি এখন কাপ্তায় ঢুকে পড়ছি, বাট এখানে সবচেয়ে একটা বড় প্যারার বিষয় হচ্ছে সামনে একটা ট্রাফিক বক্স আছে, মানে ওয়ান কাইন্ড অফ চেকপোস্ট। অ্যান্ড ওইখান দিয়ে পার হতে গেলে আমাদের ডিভাইড হতে হবে। অ্যান্ড স্টক আর ক্লিয়ারেন্স যেগুলো গাড়ি আছে, ওই গাড়িগুলোকে আমরা আগে পুলিশের সাথে ব্যস্ত রাখবো। দেন আমরা যেগুলো এক্সস্ট লাগানো আর একটু টুকিটাকি মড করা, এই গাড়িগুলো হচ্ছে দেন পার হবো ওদের পেপারসগুলো চেকিং অবস্থায়। অ্যান্ড এটা ট্রাই করে দেখি, না হলে পুলিশ আঙ্কেলকে সালামি দিয়ে আসা লাগবে। যদি 19-20 ভুল হয়, ঠিক আর কিছু দূর সামনেই আমাদের হচ্ছে সেই চেকপোস্টটা। ওই জায়গাটাতে সবসময় আমাদের একটা না একটা ঝামেলা হয়, যতবার আসছি এখন পর্যন্ত। এখন আসি হচ্ছে কাপ্তায়ের, তুমি টান দাও সামনে ওই যে চেকপোস্ট। এখন একজনকে নামাই দিল। ইয়াসিন তুমি যাও। কারে আটকাইলো? আমার এখান থেকে দেখলে সমস্যা, আমি সামনের দিকে আগাই একটু দাঁড়াই। আমি শিওর এখানে আমারে ধরবে এটা। আমি চাস্তো ভাইদেরকে নিয়ে আসছি অনেকগুলা। ওয়ালাইকুম আসসালাম। দেখা যাচ্ছে পাল কাটালে ঈদ। আপনারা বগল দেখেন না গাইস, আপনারা এদিকে ভিউটা দেখেন। ও মাই গড, এখানে নৌকা আছে, ওইদিকে ডিঙ্গি আছে। হ্যাঁ, এক মক্কেল আসার কথা ছিল আমাদের সাথে। ও তোমার হাতে কি এটা ফ্যাক্স 17 প্রো ম্যাক্স ওই সবাই ইউজ করে কভার লাগিয়ে ওইটা নাকি? দেখে এখানে ভিতরে দুইটা ফট আছে। আর লাগাই দিয়ে অরিজিনালটা তো থাকে জামাটা দেখি কোলো দাও। ডুপ্লিকেট দেখি কোলো না কভার কোলো না ভাই। আপনারা ডুপ্লিকেট জিনিস কিনে দেন। ওর কাছে অরিজিনাল গার্লফ্রেন্ড আছে, দ্যাটস ওয়াই ওর কাছে আইফোন 17 প্রো গার্লফ্রেন্ড নেবে। নাইলে ও কক্সবাজার যায়। তুই কক্সবাজার কেন যাস? আমরা ব্রেকফাস্ট করে এখন আমরা সুন্দর একটা নিরিবিলি জায়গায় যাচ্ছি, আর হৃদয়ও চলে আসছে। আমরা নাস্তা করতে করতে সকালের একটা রুম নিতে হবে। রুমের ব্যাপারটা জানি না, ওটা আমাদের ভাই হৃদয়ের কাছে ছেড়ে দিলাম। আরে স্ট্যান্ড বাই হৃদয় নাকি? হ্যাঁ, জিএসএক্স এর পাতা ভাঙবে আজকে অনেকদিন পর। সাসপেনশন নিয়ে ফার্স্ট টাইম ইন কাপ্তাই। এই চালার কালি ইন্দো বানাইতে পারলাম না। হ্যাঁ আজকে এক বেশি হ্যাঁ, এই মডগেটটা খুলতে হবে ভাই। এটা পিছন দিয়ে যেটা লাগাইছি এটা তো ইয়াতে খোলা দরকার ছিল, এই লক গেটে খোলা দরকার ছিল। আর 10 নাম্বার ডালি হইলই তো। হ্যাঁ পুলিশ আঙ্কেল কি বলো? হ্যাঁ আরে মিয়া পরিচয় করে দিব না ফের মিয়া। কিলো একটা উড়িয়ে দে। ও কি লাগাইছে তোমার একটু আগে? তারপর আমার একটা কথা আছে, এই গাড়িটার আমি স্টান মোড দেখতে চাই। এটা হ্যাঁ হবে তো। কখন? এটা হবে না ভাই, এটা 4B হবে। তোর মিয়া এটা করবা ইন্দো কিন্তু যেটা বাংলাদেশে কেউ করে নাই। আমরা কেবলমাত্র আরেকটা চেকপোস্ট শেষ করছি। আজকে মনে করছিলাম হচ্ছে বৃষ্টি পড়বে, আমরা বৃষ্টি বিলাস করব, বাট বৃষ্টি বিলাস তো করতে পারলাম না। আমরা কত সুন্দর আস্তে আস্তে লাইন টু লাইন যাচ্ছি। বাইক চালাইতে হবে এরকম, পাহাড়ের মজাটা নেওয়া যায় আস্তে আস্তে ড্রাইভ করলে।
সো মোটামুটি হ্যাঁ কাঁচরা পানি উঠতে গেছে ভাই। এখন আমরা যাবো হচ্ছে সুসাইড পয়েন্ট। তো মোটামুটি সবাই রেডি। কি করলো এটা? শেয়ারা শেয়ারা ভাইয়া শেয়ারা। সো এখন আমরা সুসাইড পয়েন্টের দিকে যাচ্ছি। যাইতে একটু লেট হইতেছে, যদিও বা প্যারা নাই, আমরা একটু বৃষ্টির জন্য ওয়েট করতেছি। সামনে হৃদয়, আমরা সুসাইড পয়েন্টে যাবো। আজকে হৃদয় আমাকে কয়েকটা চ্যালেঞ্জ দিবে, এটা আমি ট্রাই করবো চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করার জন্য। ও পাহাড়ের এটাই মজা গাইস। আর হৃদয়ের কর্নারিংগুলো বেস্ট এক কথায়। ও রে সেই, যদিও বা আমি কর্নারিংয়ে এত পারফেক্ট না এই বাইকটা দিয়ে, বাট আমি আমার বেস্টটা দিয়ে করার ট্রাই করি আর কি। স্টান্ট বাইক মানে গাড়ি ওয়েট আর হচ্ছে গিয়ে এগুলোর কোনো ব্যালেন্স নাই ঠিক মতো, দ্যাটস ওয়াই একটু রিস্ক হয়ে যায়। হ্যাঁ আমরা এখন চলে আসছি সুসাইড পয়েন্ট। কি রোলিংটা পারলাম ইয়া এটা সেরা। এটা দিয়ে না আমার ট্রাই করতেছি, এটা দিয়ে না আমার ট্রাই করতেছি। লেটস গো। সে হয়েছে কিন্তু তোমারটা। মেইন পয়েন্ট হচ্ছে ইউএসডি লাগানোর পর একটু কষ্ট হয়ে গেল, বাট ব্যাপার না। এখন তো পড়তাম ভালো হয়েছে। ও সরি সরি। লাগে না লাগে না। ও মাই গড, ও মাই গড, দেখতে দেখতে এখন ছোটখাটো একটা লেগে যেত। সামনে দেখেছেন কে? আর এদিকে স্টান বাইক। ও মাই গড, তোর রেকর্ড। আমরা যাচ্ছি হচ্ছে যেটা রাঙ্গামাটিতে স্টান গ্রাউন্ড আছে, যেটা খুব বেশি পরিচিত, এটা ব্রিজের উপর। ভাত খাওয়ার পর মোটামুটি সবার শরীরে একটু তেজ কমে আসছে। হয়েছে নেই
And এখানে আসাম বস্তির সবচেয়ে সুন্দর লেক ছিল, আর এখন এটা পুরোটা একটা মাঠ বা পরিত্যক্ত স্থান হয়ে গেল। ও হয়েছে হয়েছে করা, ও মাই গড। তো আজকের মতো আমরা সবাই রিসোর্টে চলে যাচ্ছি, অনেক বেশি টায়ার্ড, এক একজনের চেহারা দেখার মতো না। চলো, তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ফলো দিতে ভুলবেন না। আজকে এত বেশি কথা বলি নাই, আজকে জাস্ট একটু আমরা রাইডটা এনজয় করলাম। আর অনেকগুলা ভিডিওতে তো মনে করেন মাইকের অ্যাডাপ্টার খোলা থাকার কারণে আমরা ওইভাবে কথা বলতে পারি নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্টান্টগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই চলে আসছি আমরা। সো টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।